বড়তর দেবী, হে দেবী, তার থেকেও উত্তম কিনা তৃতীয়। তৃতীয় মানে তার যে অনুগত জন, তারা কারা? বৈষ্ণব। বৈষ্ণব তখন পার্বতী দেবী খুব আনন্দে আত্মহারা হয়ে গেল। আমি তো আমার পতির পূজা করি, পতি ভগবানের প্রিয় ভক্ত। এসব বিচার রয়েছে। যাই হোক, শিবের কথা তো অনেক রয়েছে, বক্তাও আমাদের অনেক আছে। আমাদের আছে মাস্টারমশাই বক্তা আছে, আদিগোপাল বক্তা রয়েছে, তারপর সভাপতি মহোদয় বলবেন নাকি? সভাপতি মহোদয় বলবেন, তারপরে সভার বিশ্রাম ঘোষণা করা হবে। তো অনেক শিবের শিবতত্ত্ব অনেক বড়। শিব কত প্রকারের, শিব শিব ভোলা, শিবকে বলা ভোলানাথ। দেখবেন একটা অসুর, তার নাম বৃকাসুর, নাম শুনেছেন? বৃকাসুর নাম শুনেছেন? বৃকাসুর, তার একবার লোভ হলো পার্বতীকে ভোগ করানো। পার্বতীকে ভোগ করতে গেলে শিবকে মারতে হবে, আর শিবকে মারতে গেলে শিবেরই আরাধনা করতে হবে। শিবের আরাধনা করছে, একদম শরীর থেকে মাংস কেটে আহুতি দিচ্ছে, শিবায় নমঃ, শিব প্রকট হয়ে গেছে। বাস কি চাই? বলছে আমি একটা বর চাই। কি বর চাই? যার মাথায় হাত দেব সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। কোন রকম চিন্তা না করে বলো তথাস্তু, হয়ে গেল। তথাস্তু বলার পরে এবারে সেই বৃকাসুর তার উদ্দেশ্য সাধনের জন্য বলতে, দাঁড়ান, আপনি যে আমাকে বর দিলেন, বরটা কার্যকরী কিনা আমি পরীক্ষা করবো। করে নাও, তুমি তো, তোমার তো অনেক সব আছে, লোক করে নাও। না না না, আমি আপনার মাথায় হাত দিয়ে দেখব। তারপরে সে তো শিবও ছোটে আর বিকাশেরও ছোটে, ছুটতে ছুটতে ব্রহ্মলোকে গেল। শিব, হ্যাঁ, ব্রহ্মা বললো, বাবা আমি তো কিছু করতে পারবো না, তুমি যা, তুমি চলে ভগবানের কাছে। বৈকুণ্ঠে চলে এলেন। ভগবান তার বললো, ঠিক আছে, তুমি একটু ভেবে দেবে তো, বর দেবে তো। লোক বর চাইলেই বর দিয়ে দিলে হবে? দেখতে হবে তার উদ্দেশ্য কি আছে। শিবকে কেন ভোলানাথ বলা, সেটা বলছে, ভোলানাথ কেন বলা হয়। তো যাই হোক, তো সেই ভগবান বললেন, যাও তুমি যাও ঠানি, আমি দেখছি, বিকাশুরকে দেখছি। ভগবান তার মায়ার, বিষ্ণু মায়ার মোহিত করে দিলেন সমগ্র জায়গাকে। আর সেই বিকাশুর এসে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, এখানে শিবকে দেখেছেন কিনা? বিকাশুরকে ভগবান বলছেন, শিব কি কি ঘটনা বলো তো? এই ঘটনা হয়েছে। আরে তো শ্মশানে শ্মশান থাকে, তুমি ওর কথা বিশ্বাস করে না, তোমার নিজের মাথা আছে তো, হাত দাও না, দেখো না, সব বুদ্ধি বিভ্রাট, ওই মায়ার মোহিত হয়ে গেছে। যেই মুহূর্তে মাথায় হাত দিল, বাস শেষ, বৃকাসুর মরে গেল, শেষ হয়ে গেল। এইভাবে ভগবান শিবের বহু ঘটনা রয়েছে, সব পরবর্তীকালে সব পরপর সব বলবে। আমি এখানে কথার বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।